বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী তেমনি একজন মানুষ। আল্লাহ তাআলা বলেন, তার চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি ছুটে বেরিয়েছেন এই জনপদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, শহরের মঞ্চ থেকে গ্রামের ধুলোমাখা ময়দানে। একটিমাত্র আহ্বান বুকে নিয়ে, আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান নিয়ে ডেকে ফিরেছেন কুরআনের দিকে। দেশের গণ্ডি অতিক্রম করে বিশ্বেও তার বিচরণ ছিল সমান তালে। শীতের রাতে খোলা মাঠে চাদর মুড়ি দিয়ে বসে থাকা লাখো মানুষ তার কণ্ঠে কুরআনের তাফসীর শুনেছে। বহু মানুষের ধর্মীয় জীবনের মোড় ঘুরে গেছে সেই আলোচনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তিনি বলেন, আল্লামা সাঈদীর জীবনের বড় একটি অংশই কেটেছে এই কাজে, কোরআন শেখা, কোরআন শেখানো আর কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কোরআনের শিক্ষা ও প্রসারের জন্য তিনি নানা প্রতিষ্ঠান ও উদ্যোগের সাথে যুক্ত ছিলেন। তার ওয়াজের ময়দান হয়ে উঠেছিল অসংখ্য মানুষের ধর্মীয় শিক্ষার পাঠশালা। আমিরে জামাত বলেন, মানুষের ভালোবাসা তাকে তাফসীরের ময়দান থেকে নিয়ে গিয়েছিল জাতীয় সংসদে। সংসদ সদস্য হিসাবে তিনি কথা বলেছেন ধর্মীয় মূল্যবোধ নিয়ে, আলিয়া ও কওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে, সাধারণ মানুষের নানা দাবি নিয়ে। সংসদে স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঢোকার যে শিরকি রীতি ছিল, আল্লামা সাঈদীর ঐকান্তিক প্রচেষ্টায় তা বন্ধ হয়েছিল। তার রাজনীতি ও মতাদর্শ নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার বিপুল অনুসারী আর জনসমর্থন এদেশের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ, সেটি অস্বীকার করার উপায় নেই। তিনি আরো বলেন, যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদের উপর যেমন জুলুমের খড়গ নেমে এসেছে, তেমনি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর উপরও নেমে এসেছিল নির্মম জুলুম, নির্যাতন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী হিসাবে যাকে হাজির করা হয়েছিল, সেই সুখরঞ্জন বালী বরং আল্লামার পক্ষেই সাক্ষ্য দিতে এসেছিলেন, আর সেই সাক্ষ্যের কারণেই ফ্যাসিস্টরা তাকে গুম করেছিল। তিনি বলেন, আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন দেশ জুড়ে নেমে এসেছিল মানুষের ঢল। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা আর তার উপর জুলুমের প্রতিবাদে অগণিত মানুষ রাজপথে নেমে এসেছিলেন। সেই প্রতিবাদে শহীদ হন ১৫০ শতাধিক মানুষ। রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, কিন্তু মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায়নি আল্লামা সাঈদীর প্রতি সেই অকৃত্রিম ভালোবাসা। একদিন বাংলাদেশে আল্লামা সাঈদীর রায় পরবর্তী হত্যাকাণ্ডের বিচার করার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন, কারাগারের দেয়াল একজন মানুষের শরীরকে আটকে রাখতে পারে, কিন্তু মানুষের ভালোবাসাকে আটকে রাখতে পারে কোন কারাগার? বছরের পর বছর তিনি কারাবন্দী থেকেছেন, তবুও এদেশের অসংখ্য ঘরে সন্ধ্যাবেলা বেজেছে তার কণ্ঠে ধারণ করা তাফসীরের রেকর্ডিং। মানুষ শুনেছে, কেঁদেছে, তার জন্য হাত তুলে দোয়া করেছে। প্রজন্মের পর প্রজন্মের কাছে তার পরিচয় থেকে গেছে কুরআনের একজন আলোচক ও দায়ী হিসেবে। তিনি বলেন, আজ আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই। সময়ের পালা বদলে তাকে বন্দী রাখা সেই ফ্যাসিস্ট শাসনেরও অবসান ঘটেছে। রয়ে গেছে শুধু তার কণ্ঠের স্মৃতি, তার তাফসীর, তার কাজ আর অসংখ্য মানুষের ভালোবাসা। মানুষ চলে যায়, দাওয়াত থেকে যায়, কণ্ঠ থেমে যায়, রেখে যাওয়া আহ্বান থামে না। কারাগারের দরজা একজন মানুষকে বন্দী করতে পারে, মানুষের হৃদয়ে তার জায়গাকে বন্দী করতে পারে না।